পঞ্চগড়ের এই পর্যটনের যে সম্ভাবনা শুধু ন্যাশনালি না, এটা গ্লোবালি ছড়িয়ে যাওয়া দরকার। আমরা আজকে তেঁতুলিয়া এসেছিলাম, আমার নিজের জেলা পঞ্চগড়। তেঁতুলিয়া তার একটা উপজেলা এবং বাংলাদেশের সর্বোত্তর উপজেলা। এখন আমরা তেঁতুলিয়া ডাকবাংলোতে আছি। তো এখানকার এই যে অক্টোবর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের যে একটা পরিবেশ এবং আমেজ, এটা বাংলাদেশের যে কোনো জায়গার চেয়ে অনেক সুন্দর। এখানে আমাদের পিছনে মহানন্দা নদী, তারপরে সমতলের চা বাগান এবং ভারতের তারকাটা এখান থেকে দেখা যাচ্ছে। আবার এদিকে আপনি স্পষ্ট পাহাড়, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। একটু মেঘ সরে গেলেই আবার মেঘ আসলে একটু ঢেকে যাবে। সো এই যে আফসোস আর প্রাপ্তির যে একটা সমন্বয়, মজা, এই জিনিসটা আসলে এখানে পাওয়া যায়। তাছাড়াও আমাদের পঞ্চগড়ে যদি আপনি দেখেন, মহারাজার দিঘি গেলেই মন ভালো হয়ে যায়। পঞ্চগড় শাহী মসজিদ যেটা আটোয়ারিতে মির্জাপুরে, ওইটা যে টেরাকোটা এত সুন্দর, মানে অনিন্দ্য সুন্দর। আমরা আরও এটাকে প্রমোট করতে চাই এবং পঞ্চগড়ের এই পর্যটনের যে সম্ভাবনা শুধু ন্যাশনালি না, এটা গ্লোবালি ছড়িয়ে যাওয়া দরকার। ওই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসবে তারা যেমন কক্সবাজার নিয়ে ভাবে, তারা যেমন আপনি দেখে থাকবেন যে অন্যান্য সুন্দরবন থেকে শুরু করে এই জায়গাগুলো নিয়ে ভাবে, পঞ্চগড়কে নিয়ে আলাদা ভাবতে হবে। কারণ পঞ্চগড়ের সাথে আপনি এখানেই শিলিগুড়ি, আবার যদি দেখেন নেপাল ভুটানের স্থলবন্দর, এটাই অতি সহজে যাওয়া যায়। সো ওভারঅল এই পঞ্চগড়কে নিয়ে এখন ভাবার সময় এসেছে সরকারের। আমরা আশা করি সকল সুযোগ সুবিধা দিনে দিনে এখানে বৃদ্ধি পাবে এবং আমরা সবাই একসাথে রাজনৈতিক দলমত নির্বিশেষে আমাদের পঞ্চগড়ের জন্য কাজ করব।